হাসিনা ইস্তফার পর বেশ কিছু পোস্ট করেছেন তসলিমা নাসরিন। তিনি লেখেন, হাসিনা দুঃশাসনের সমাপ্তি হলো, হাসিনার মাফিয়া, হাসিনার ফ্যাসিজম এবং নার্সিজমের যুগ শেষ হলো। এখন যে সরকারই আসুক, যেন মৌলবাদ বিরোধী সরকার আসে, যেন ধর্মনিরপেক্ষ সরকার আসে। সোমবার সকালেও তিনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তবে বেলা বাড়তেই তিনি প্রাক্তন, দেশ ছেড়েছেন, এসেছেন ভারতে, যেতে পারেন লন্ডন। আর হাসিনা দেশ ত্যাগ করার পরেই কার্যত সেদেশে উল্লাস। তারকারাও চুপ নন। নুসরাত ইমরোজ তিশা থেকে শুরু করে তাসনিয়া ফারিন, জাকিয়া বারি মম, পরিচালক ফারুকি, সকলেই উচ্ছ্বসিত। কেউ ছাড়লেন সরকার ঘনিষ্ঠ সংগঠন, আবার কেউ বা লিখলেন স্বাধীন দেশে স্বাগত। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও মেয়ে আইরা এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশে। সেখানে এখন যে অবস্থা, নিরাপদে আছেন তো তারা? উত্তাল অবস্থায় টিভি9 বাংলা যোগাযোগ করেছিল সৃজিতের সঙ্গে। সৃজিত জানান, যোগাযোগ হয়েছে তাদের সঙ্গে, ওরা এখন নিরাপদেই আছেন। উত্তাল বাংলাদেশ প্রসঙ্গে সরব হলেন বাংলাদেশের চর্চিত অভিনেত্রী পরিমণিও। সোশ্যাল মিডিয়ায় নিজের মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার প্রসঙ্গ টেনে লিখলেন, ৩ বছর আগে এই ৫ই আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, না আর কিছু লেখেননি, তবে শেষ লাইনে জুড়েছেন, প্রকৃতি হিসেব রাখে মা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। প্রতিবেশী দেশের পরিস্থিতি ভয়াল, যা দেখে চুপ থাকতে পারলেন না টলিপাড়ার সুপারস্টার জিতো। লিখলেন, বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা সেই সব মানুষদের জন্য যে সমস্ত ঘটনা সামনে আসছে খুবই দুঃখজনক। এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয় বিদারক। দেশ ছেড়েছেন শেখ হাসিনা, বাংলাদেশের অধিকাংশ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখছেন স্বাধীন দেশ। আর এমনই এক পরিস্থিতিতে বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা বললেন, আমার তো মনে হচ্ছে বাংলাদেশ আসলে ১৯৭১-এর স্বাধীনতার জন্য তৈরি ছিল না। যে মানুষটা দেশের জন্য গোটা জীবন দিলেন, বলতে বলতেই কেঁদে ফেললেন তিনি। ১৬ই আগস্ট বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি পদাতিক। ১৫ই আগস্ট এদেশে মুক্তি পাচ্ছে ছবি। তবে বাংলাদেশের যা বর্তমান রাজনৈতিক অবস্থা, তাতে ওদেশে ছবি মুক্তির সমস্ত পরিকল্পনা বাতিল করেছেন প্রযোজক ফিরদৌস হাসান। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। সম্প্রতি দিদিমার পছন্দ করা পাত্রের সঙ্গে দাদার বিয়ে দিয়েছেন বাঙালি অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বেশি বয়সে বিয়ে করেছেন অপরাজিতার দাদা। অপরাজিতা আগেই বলেছেন, তিনি মানসিক ও শারীরিকভাবে দুর্বল, সারা জীবন ধরে ওষুধ খেতে হয়েছে। অপরাজিতার সেই সরল দাদাকে কটূক্তির সম্মুখীন হতে হয়েছে সম্প্রতি। তা নিয়ে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। বলেছেন, যারা আমার দাদাকে হাসির পাত্র করেছেন তাদের আমি ঘৃণা করি। ২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। ২ সন্তান নিয়ে সুখের সংসার তাদের। ফারহা খান জানতে চেয়েছিলেন, কিভাবে শিল্পার মতো সুন্দরীকে প্রভাবিত করেছিলেন রাজ। পাশে বসে থাকা অনিল কাপুর বলেছিলেন, পয়সা দেখিয়ে। এই পুরনো ক্লিপ এখন নেটপাড়ায় ভাইরাল।